মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে। ক্লাসের শিক্ষার্থীরা কেউ হাত পাখা, কেউ ছোট চার্জার ফ্যান, কেউ বা বই খাতা দিয়ে বাতাস করে স্বস্তির চেষ্টা করছেন। আবার কেউ কেউ ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। খুলনার বিভিন্ন স্কুলে সকাল 7টা থেকে শুরু হয় ক্লাস। অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন। শ্রেণীকক্ষে এমনিতেও অনেক গরম, মাঠেও আসা যাচ্ছে না। ক্লাস ভালোই হলো, কিন্তু একটু গরম একটু বেশির জন্য একটু কষ্ট হয়েছে। এর ভিতর অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো। তীব্র খরতাপে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক। ডবল শিফটের স্কুলগুলোতে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যাটা বেশি। 5 ঘন্টার পরিবর্তে স্কুলের সময় কমিয়ে আনা কিংবা আরও কিছুদিন ছুটির সময় বাড়ানোর আহ্বান তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাচ্চারা 3 ঘন্টা যদি স্কুল হয় ওটা সহ্য করতে পারবে, 5 ঘন্টা এটা ওদের জন্য একটু টাফ হয়ে যায়। এই বন্ধরা মনে করেন আর এক সপ্তাহ দিলেই একটু কম হতো নাকি, তীব্র চাপ তো, প্রচণ্ড গরম। বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি অবস্থায়। সেক্ষেত্রে একটু আবহাওয়া শিথিল হলে স্কুলটা খুলুক, দেন সেটা বেটার বোধ হয় বাচ্চাদের জন্য। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ, প্রয়োজনীয় পানির সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমাদের হিট ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আমরা মোকাবেলা করব এবং ছাত্রীদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি ক্লাসে ক্লাসে। যদি গরমে তাদের অনেক অসুবিধা হয়, আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে, তারা স্যান্ডেল পরেও স্কুলে আসতে পারবে। 3, 4, 5 স্কার্ফ না পড়লেও চলবে। তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।